কেউ বলবে যে এটা চৈত্র মাস চলছে? দেখো কি কুয়াশা, বাপরে! কুয়াশা বলছে তোদের জন্য মন খারাপ করছে, আমি আসছি আর তোরা আমাকে এরকমভাবে বলছিস? সত্যি ঘুম থেকে উঠেই দেখছি কি কুয়াশা। ফুল আনতে যাচ্ছি তো মাঠে দেখছি যে প্রচন্ড পরিমাণে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, দেখতেই পেলে এত কুয়াশা। আসলে কি বলতো, শীত বলছে যে আমি তোদেরকে ছেড়ে যেতে চাইছি না, যেতে ইচ্ছা করছে না, মন খারাপ করছে, সেই জন্য মাঝে মধ্যে চলে আসছি তোদেরকে দেখতে। প্রচন্ড কুয়াশা, আর ঘরের মধ্যেও ঠান্ডা লাগছিল, আমি তো গায়ে চাদর দিয়ে ফুল আনতে গিয়েছিলাম, এত কুয়াশা। তো বন্ধুরা, কুয়াশা ভরা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো আমার গাঁদা ফুলটা কত দেরিতে হলো, কিন্তু এরকম হলো কেন কি জানি। এই যে পাতা টাতাগুলো সব শুকনো শুকনো হয়ে আছে, গাছের গোড়া তো ভিজাই আছে, দেখো জল টল দেওয়া হয়। কয়েকটা ফুল ফুটলো, দেখো কুড়ি ধরে আছে কতগুলো, কয়েকটা ফুল ফুটলো দিয়ে আর এখন আর হচ্ছে না। একা না বোকা বলো, আমার সবাই থেকেও কেউ নেই। এই যে আমার বড় মশাই ধরো আগে চা খেয়ে ও চলে গিয়েছে। আর হ্যাঁ, ভালো কথা, আজকে কিন্তু আমার বর নিজের হাতে চা করেছে, জানো তো। আজকে আমাকে কিচ্ছু বলতে হয়নি, অবশ্য আমি কোনোদিন বলিও না, কিন্তু আজকে কি মনে হলো, ও নিজেই চা করলো। আমি তো মানে কি বলবো, বিশাল খুশি হয়ে গিয়েছি। তো ও চা খেয়ে চলে গেল, আর আমার তখন বাসি কাপড়টা কাচা হয়েছিল না। তো আমি এ দেখো এখন চা খাচ্ছি, মেয়ে ঘুমাচ্ছে, সে একা একা চা খেতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখো মেয়ে এখন ঘুম থেকে উঠলো, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে, ও টিউশন আছে, ও একদম পুরো রেডি হয়ে গিয়েছে। তারপরে ও এখন চা খেতে বসলো। আর আমি দেখো চা খেয়ে কালকে যে শাখাগুলো ঝাল মেরেছিলাম তো সেগুলো তুলছি। আবার সকালে আবার বসতে হবে তো কাজে, তো সেগুলো আমি এখন তুলছি। আর মেয়ের সঙ্গে গল্প করছি যে আজকে কি রান্না করব না করব, এসব গল্প করছি মেয়ের সাথে। তো মেয়ে তো চা খাওয়া হয়ে গেল, উঠে পড়লো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমি এদিকে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এখন দেখো আমি বিছানাটা তুলতে তুলতে আসলাম। তো সকালবেলায় চা খেয়ে টেয়ে তো যে শাখাগুলো তুললাম তোমরা দেখতেই পেলে। তো আবার বসবো কাজ করতে, তো সেই জন্য ভাবলাম যে রান্নাটাকে করেই নিই। কাজ করে উঠে যদি রান্না করতে যেতাম অনেকটাই দেরি হয়ে যেত, তো সেই জন্য আগে রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ধরো আমি হচ্ছে বিছানাটা তুলে নিয়ে রান্না বান্না সব কমপ্লিট করব, কমপ্লিট করে সকালকার খাবারটা খাবো, খেয়ে তখন কাজে বসে পড়বো। তো দেখো আমি এখানে সবজি কাটতে বসে গিয়েছি, আর সবজি আজকে রান্না করব। ওই যে ডাঁটা দেখতে পাচ্ছ, সজনে ডাঁটা, তো ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কলা দিয়ে আর করলা দিয়ে একটা তেতো রসা করব। তো এই তরকারিটা একটু বড়ি হলে খুব ভালো হতো, কিন্তু বড়ি নেই, কি করা যাবে, এমনিই করব। রান্না হয়ে গেল, এই যে সব এখানে পাঁচ মিশালি একটা রসা, আলু, কলা, বেগুন, তারপরে হচ্ছে করলা, সব কিছু দিয়ে, ডাঁটা সব দিয়ে একটা রসা। আর এই দেখো বেগুন ভাজা, আর এই যে চাটনি, টমেটো চাটনি। আর এই দেখো কালকের ডাল ছিল, সেই ডালটা গরম করে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আমাদের সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো তারপরে দেখো বাসনগুলো মেজে এখন আমি ধুয়ে নিলাম, এই ধুয়ে উবুর করেও দিয়েছি। আর এখন এবার বসবো আমি একটু শাখার কাজে। আর শুধু আমার এমনি সব কাজ হয়ে গিয়েছে, ঘরটা মুছতে শুধু বাকি। এবার ঘরে যেহেতু কাজ করব, তো সেই জন্য এখন মুছবো না, একদম কাজ হয়ে গেলে, মানে শাখার কাজটা হয়ে গেলে তখন একেবারে শেষের দিকে ঘরটা মুছে নেব। আমি এখন আসলাম দেখো একটু মাদের বাড়িতে। আর এখান থেকে যাব একটু ডাক্তারের কাছে, মেয়েকে হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। ডাক্তার দেখানো বলতে কি বলতো, সেরকম ইমার্জেন্সি, মানে খারাপ কিছু না। মানে ওর হচ্ছে মানে মুখের স্কিনটা, ঠিক আছে, গালের স্কিনটা কেমন মানে শুকনো শুকনো, তারপরে মানে কিরকম একটু শুষ্ক শুষ্ক টাইপের। মানে এত ওকে ভালো ভালো ক্রিম মানে মাখানো যায়, আগে তো বেশি কিছু ইউজ করতাম না, কিন্তু এখন করাই। মানে এখন তো ধরো একটু বড় হচ্ছে, তো ওকে এমনি মামা আর্থের ফেস ওয়াশ আর মামা আর্থের উপটানের ক্রিমটা ব্যবহার করাতাম। উপটানের ফেস ওয়াশ, উপটানের ক্রিম, এই দুটো ব্যবহার করাতাম। কিন্তু তবু দেখছি যে মুখের কোনো পরিবর্তন আসছে না, মানে মুখটা কিরকমই খ্যাসখ্যাসে টাইপের হয়ে
হয়ে যাচ্ছে। দিয়ে ওই জন্য ভাবছি যে ডাক্তার দেখাবো। তো ডাক্তারের সঙ্গে কথা বলি, তো ভেবেছিলাম যে স্কিনের ডাক্তার দেখাবো, একেবারে বহরমপুরে নিয়ে যাবো, বহরমপুরে নিয়ে গিয়ে ডাক্তারটা দেখাবো এরকম ভেবেছি। তো এখন আপাতত এখানে দেখাই, মানে এমনি হোমিওপ্যাথি এখন নিয়ে যাই, ওখানেও নাকি অনেকে দেখায় ভালো হয়। তো আমি ওই জন্য ওখানে যাব। তো এখন তো এই টাইমটা রোজার টাইম, তো আমি 7টার দিক করে একবার যাব, গিয়ে দেখাবো, দেখি হচ্ছে কি বলছে ডাক্তারে। না তো আমার নিজেরই ভালো লাগছে না, ছেলে মানুষ, ওদের মানে মুখের কোনো গ্লেজই নাই, হ্যাঁ সেই জন্য একটু খারাপ লাগছে, তো ওই জন্য আরও আশা। চিড়ে ভাজা চলছে, বাদাম দিয়ে দিলা? এটা কি? দুধ। তরকারিটুকু নিয়ে যাক, তিতের রসটা খাই না খালি মুখে, একটু ভাত আছে, ভাতটা আগে। তো বন্ধুরা বাড়িতে আসলাম, আর হচ্ছে ডাক্তার যা বললো যে ওর মুখের যে অবস্থা হয়ে গিয়েছে, মানে প্রচণ্ড মুখের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মানে যাই দেওয়া যাবে ওর মুখ একদম শুকনো হয়ে যাবে। তো হচ্ছে ওষুধ দিল, আর আমি বলেই দিলাম যে আমি আপনার উপরে সব দায়িত্ব দিয়ে দিলাম, এবার আপনার দায়িত্ব আমার মেয়ের স্কিনটা ঠিক করে দেওয়ার, কারণ হচ্ছে মানে আমারও ভালো লাগছে না এরকম দেখতে, মানে এই অল্প বয়সে এখনই মুখের অবস্থা এরকম হয়ে গিয়েছে। তো বললো যে ঠিক আছে, তোমার ওইসব কোনো চিন্তা নাই, আমি হচ্ছে ওর দায়িত্ব নিলাম, মানে ওকে ভালো করার দায়িত্ব আমার, তাই বললো। তো যাই হোক, সব হচ্ছে যেরকম নিয়মে চলতে বললো সেরকম নিয়মে চলতে হবে। আর তেল মশলা, সিঙ্গারা, ভাজা ভুজি, কুরকুরে, লেজ, মানে যেগুলো আমার মেয়ে ভালোবাসে সব বন্ধ, কিচ্ছু খাওয়া যাবে না। আর এমনি ফল টল এইসব খেতে বললো, জল বেশি করে খেতে বললো, এইসব, ঠিক আছে। তো ওই দেখো দুধ আছে, দুধটা গরম করব, অনেকটা রাত্রি হয়ে গেল, তো যার কাছ থেকে দুধ নিই ওকে বলেছিলাম যে তুমি রেখে দিও, না তো বাড়িতে এসে আবার ঘুরে যাবে, তো সেই জন্য বললাম তুমি রেখে দিও, আমি এসে নিয়ে যাব, আমাদের বাড়ির পাশেই তো ধরো, দিয়ে নিয়ে চলে আসলাম। এখন দুধটা গরম করব। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি আর বেশি বড় করছি না, অনেক কাজ পড়ে আছে, এখনও দেখো দুধ গরম করব, তারপরে রাত্রিও তো হয়ে গিয়েছে, দেখি যদি সেরকম হয় তো কাজে বসবো, না হলে বসবো না, একেবারে কালকে বসবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে দেখো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।